লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন ইনফ্রারেড কুকার, ক্রাফটিং হ্যাপিনেস। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নাগরিক টিভির বিশেষ আয়োজন ভীষণ ডিজিটাল কিচেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, আমার সাথে থাকবেন একজন শেফ, যিনি একটি মজাদার ইফতার রেসিপি করে দেখাবেন। আজ আমার সাথে রয়েছেন শেফ পনির হোসেন। শেফ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। কি করে দেখাচ্ছেন আজকে? আজকে আমরা ইফতারের মধ্যে আমরা কাবাব খেতে খুব পছন্দ করি। সো আজকে আমি একটা কাবাব তৈরি করে দেখাবো, যে কাবাবটা হচ্ছে একটা গ্রিক অথেন্টিক কাবাব। দর্শক, এই পর্বটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্ব থেকে আপনাদের জন্য থাকবে একটি কুইজ, এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন ভীষণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় কিচেন অ্যাপ্লায়েন্স। এর মধ্যে খুব অতিরিক্ত কোনো মশলা জাতীয় তেমন কোনো কিছু না। ইট ইজ ভেরি সিম্পল বাট ইট ইজ ফ্লেভারফুল, অ্যারোম্যাটিক। বাহ, এমনিতে তো কাবাব হেলদি, তার উপর যদি খুব সিম্পল হয় এবং খুব ফ্লেভারফুল হয়, তাহলে তো ইফতারের খেতে দারুণ লাগবে আমার মনে হয়। আশা করি। আমরা এটার জন্য অ্যাপ্রক্সিমেট হাফ কেজি চিকেন কিমা নিয়ে নিব। আচ্ছা, আমরা এটার সাথে ফ্লোরিনি মরিচ যেটা পাওয়া যায়, অথবা আমরা যে শিমলা মরিচ পাওয়া যায়, আমরা সেই শিমলা মরিচটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটার কি কোনো স্পেশালিটি আছে যে এই মরিচটা ইউজ করতে হবে? আসলে এটা রেসিপির একটা পার্ট। আচ্ছা, আর আমরা নিয়ে নিব সাথে একটা ভেজিটেবল। আমরা ভেজিটেবল দিয়ে কখনো কাবাব তৈরি করে খাইনি। তাহলে তো খুব ভালো হলো, আপনি অলরেডি দুটো জিনিস মিক্স করে ফেলছেন, প্রোটিনের সাথে ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, এভরিথিং। আমরা ভেজিটেবলটা নিয়েছি জুকিনিটাকে আমরা ফাইন গ্রেড করে নিয়ে এটার মধ্যে থেকে পানিটাকে আউট করে দিয়েছি। আউট করে দিয়ে আমরা এটার মধ্যে অল্প পরিমাণে একটু জিরা নিয়ে নিব। এটা কি আমাদের বাইন্ডিং এ হেল্প করবে? না, বাইন্ডিং এর জন্য আমাদের একটা এগ ইয়ক ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, সো আমরা আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার বা কোনো আটা ময়দা ইউজ করছি না? বাহ, নো ইস্যুস। কারণ আমার তো শুধু খুব পছন্দ হয়েছে যে আমরা জাস্ট ডিম দিয়ে বাইন্ডিং এর কাজ করব এবং ভেজিটেবল ইউজ করছি। আমরা টেস্টের জন্য আমরা একটু সল্ট নিয়ে নিব, আমরা অল্প একটু হোয়াইট পেপার পাউডার নিয়ে নিব, আমরা এটার মধ্যে একটু বাটার নিয়ে নিব, আমরা একটু ধনেপাতা নিয়ে নিব। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু খুব ফ্রেশ অ্যান্ড হেলদি দেখাই যাচ্ছে। ইভেন আমরা এটার জন্য একটা এগ ইয়ক নিব। চুলাটা আমরা জ্বালিয়ে নিয়েছি। শেফ, এই ভীষণ ইনফ্রারেড কুকারে কিন্তু টেম্পারেচারটা চারিদিকে ছড়ায় এবং যে কোনো পাত্র আপনি এখানে ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের মেটাল আপনি ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বেনিফিট। এখন আমরা কি বাটার দিয়ে আমরা একটু বাটার ব্রাশ করে নিব, অল্প একটু বাটার ব্রাশ করে নিব। আমরা খাওয়ার সময় চেষ্টা করব যে আসলে আমরা ফ্যাট লেস খাবার খাওয়ার চেষ্টা করব, বাটার থেকে যতটুকু ফ্যাট আমরা পাই। জি, তবে এখানে কি কোনো তেল আমরা ইউজ করছি না? না। আচ্ছা, আমরা কাবাব তৈরি করব, আমরা কাবাবের তেল কেন খাবো? এটা কিন্তু মূল একটা উদ্দেশ্য আছে। আমাদের দেশে হয়তো আমরা জানি না, অনেক সময় কিন্তু আমরা দেখি যে আমাদের যে ট্র্যাডিশনাল যে কাবাবগুলো আমরা বাসায় তৈরি করি, সেটা কিন্তু আমরা তেলেই ভাজি। নো, আসলে এটা উচিত না। কাবাব খাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমি ফ্যাট লেস মিট খাবো। দ্যাটস দ্য রিজন আমি এটাকে কাবাব তৈরি করি। এবং ফ্লেভারের জন্য একটু বাটার ইউজ করা যেতে পারে। জি, জাস্ট এটা। আমাদের গ্রিক কাবাবের ম্যারিনেটেড করা কমপ্লিট। এটা হচ্ছে গ্রিক গালোপুলাস বলে। আচ্ছা, আমরা গালোপুলাস সম্পর্কে একেবারেই অপরিচিত, বাট আজকে রেসিপিটা নিয়ে আপনি যখন ট্রাই করে দেখবেন, আশা করি এটা খুবই ইয়াম্মি লাগে। না, আমার আসলে খুব ভালো লাগে আপনি যখন ট্র্যাডিশনের বাইরে এসে এই ধরনের একটু হালকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, হালকা ফ্লেভারযুক্ত হার্বস দিয়ে যখন একটু রেসিপিগুলো তৈরি করে দেখান, আমার ভালো লাগে এই জন্য যে এগুলো কিন্তু ডাইজেশনও আমাদের জন্য খুব ইজি হয়। এবং সারাদিন রোজা রাখার পর কিন্তু আসলে এই ধরনের লাইট ফুড খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমি তো অবশ্যই বাসায় ট্রাই করব এবং আমার মনে হয় যে দর্শকরাও পছন্দ করবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আচ্ছা, ওকে। আর নর্মালি কিন্তু কাবাবের মধ্যে এইসব গ্রিনিশ একটু কম দেখা যায়, বাট আপনার এই কাবাবটা একটু হোয়াইট টাইপের হবে এবং গ্রিনিশ, যেহেতু গ্রিক রেসিপি বলছেন, তো আমার মনে হচ্ছে এটা একটু ডিফারেন্ট টেস্টও হবে, তাই না? আশা করি একেবারেই ভিন্ন রকমের একটা নতুন একটা টেস্ট আমরা পাবো এটার মধ্যে। আমরা এটাকে একটা শেপ দিয়ে নিব। আমরা এটা আপনার ইচ্ছে মতো শেপ, আপনি এটাকে রাউন্ড করতে পারেন, ওভাল করতে পারেন, লং করতে পারেন, বাট আমি এটা আমার কাজের জন্য, ইজির জন্য আমি এটাকে একটু রাউন্ড শেপ করে নিলাম। তবে এটা আসলে একটু রাউন্ড শেপে দেখতেই ভালো লাগে, মানে আমরা অভ্যস্ত আর কি। আচ্ছা। বা এটাকে কাঠিতে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। আপনি এটাকে গ্রিল করতে পারেন, আপনি এটাকে বারবিকিউ করতে পারবেন,
তো আসলে রমজান ছাড়াও আমরা কিন্তু একটু বাচ্চাদের টিফিনেও এটা ইউজ করতে পারি, তাই না? বিকজ আপনি হেলদি জিনিস সব সময় খেতে পারেন। এটা হেলদি জিনিস। এটা আমাদের বেবি থেকে শুরু করে আমাদের একটু এইজড যারা আমরা আছি সবার স্বাস্থ্যের জন্যই খুব উপকারী। এবং এখানে কিন্তু তেমন কোনো স্পাইসিও হবে না। জি। এবং এটা হতেও মনে হয় খুব কম সময় লাগবে, তাই না? আমরা আসলে আমাদের ম্যাক্সিমাম ফুডগুলোই 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। না, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুডের কালারটা, আমাদের কেবাবের কালারটা, এটা হচ্ছে চিকেন গালো পুলাস। আচ্ছা। সো আমাদের কিন্তু ব্রাউন কালার চলে আসছে, আমরা এখন নামিয়ে ফেলতে পারি। আমরা এটা যখন একটু দেখব একটু স্পঞ্জি ভাব চলে আসছে, আই মিন আপনি যখন এখানে হাত দিয়ে দেখবেন যে রাবারি, তখন আপনার মনে করতে হবে যে আমার ফুড কমপ্লিট, মানে আই মিন আমার কেবাবটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কেবাব রেডি হয়ে গেছে, আমরা সার্ভিং এ চলে যাই তাহলে। এবং চুলাটা অফ করে দিচ্ছে। থ্যাংক ইউ। দেখতেই তো খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এরকম একটা কাবাব যদি ইফতারে খাওয়া যায় তাহলে তো আসলে কথাই নেই, সবাই এনজয় করবে। দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের কুইজটি। সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু জিতে নিতে পারেন ভীষণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় সব কিচেন অ্যাপ্লায়েন্স। লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন ইনফ্রারেড কুকার, ক্রাফটিং হ্যাপিনেস। থ্যাংক ইউ। আমাদের গ্রিক গালো পুলাস কাবাব রেডি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি রেসিপি শেয়ার করার থ্যাংক ইউ জন্য। সো মাচ আপনাকেও। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার একটি গ্রিক কাবাব রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অবশ্যই বাসায় ট্রাই করব, আপনারাও বাসায় ট্রাই করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নাগরিক টিভির সাথেই থাকুন।